আজকে কথা বলবো শাকিব খানের সিনেমা দার্দ এর রিভিউয়ারদের নিয়ে কিছু কথা বলবো, যারা টোকাই রিভিউয়ার নামে ইতিমধ্যে খ্যাতি পেয়েছে। তো চলুন আমি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করবো। প্রথমেই আমি কিছু কিছু ইউটিউবারের নাম ধরে সরাসরি মেনশন করতে চাই। যে আরিয়ান নামে একজন ইউটিউবার আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ও শাকিব খানের সিনেমা দার্দ নিয়ে রিভিউ দিয়েছে। আরও অসংখ্য আছে। আপনি এই পৃথিবীতে যত ভালো কাজ করেন, যত ভালো সিনেমা বানান, তারপর কিছু কিছু লোক থাকবে যারা সিনেমার বাজে দিকগুলো খুঁজে এই সিনেমার ক্ষতি করতে চাইবে। এমন লোক যুগে যুগে সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে। এখন কেন এই কথাগুলো বললাম? কারণ আরিয়ান ও রিভিউ দিতেছে যে আপনি যদি এই সিনেমার নিয়ে অনেক হাই এক্সপেকটেশন নিয়ে হলে যান তাহলে সম্ভব না। ভাই, তোর এগুলো কে শিখায় রে ভাই? বাংলা একটা সিনেমা যেখানে অনন্য মামুন ট্রাই করছে যে এই সিনেমাটা প্যান ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার জন্য, বলিউডের নায়িকা নেওয়ার জন্য বাংলাদেশের সিনেমায় প্যান ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার চেষ্টা করছে। এখন একটা বাংলা সিনেমার বাজেট সর্বোচ্চ কত হইতে পারে? 10 কোটি, 12 কোটি, এর বেশি তার হয় না। এই জায়গা থেকে আমরা কি যদি 500 কোটি টাকার হলিউড বলিউড মুভির সাথে কম্পেয়ার করি, তামিল তেলুগু মুভির সাথে, তাহলে কি এটা সম্ভব কখনো? তাহলে কি এটা আমরা সেই এক্সপেকটেশনের জায়গাটা পূরণ করতে পারবো? কখনোই পারবো না। অতএব এই ধরনের বাজে রিভিউ, এই ধরনের গাঁজাখুরি রিভিউ, তুমি সেই বলবা যে প্রিমিয়াম ভাইব, ওই ভাইব, সেই ভাইব। আরে ভাই, প্রিমিয়াম ভাইব দেওয়ার জন্য তো বাজেট প্রয়োজন, তাই না? একটা সিনেমাকে ভালোভাবে দৃশ্যায়ন করার জন্য কী পরিমাণ বাজেট প্রয়োজন সেটা তুমি বুঝবা না। কারণ তুমি যদি সিনেমা শ্যুটের ওইখানে যাইতে তাইলে বুঝতা একটা দিন একটা শ্যুট টার্গেট থাকে, এই 7 দিনের মধ্যে এতগুলো শ্যুট কমপ্লিট করতে হবে। আর যদি কমপ্লিট না করা হয় তাহলে কিন্তু অনেক টাকা প্রযোজকের লগ্নি হবে। তো এমন না ব্যাপারটা যে এই 7 দিনে একটা শ্যুট করা হয়েছে, শ্যুটে কিছু ভুল রয়েছে, এটাকে রিভাইভ করার জন্য প্রযোজক আবার চেষ্টা করলো ডাবল বাজেট দেওয়ার। এমনকি বাংলা সিনেমা এখনও আসে নাই। অতএব শাকিব খানের যে আগের সিনেমাগুলা, যেখানে ভালো কোনো ডিরেক্টরের সাথে কাজ করতো না, ভালো গল্প ছিল না, সেই আদি আমলের গল্প, সেই জায়গা থেকে শাকিব খান বের হয়ে যে নতুন কিছু দিচ্ছে, নতুন কিছু করার চেষ্টা করছে, এটাকেই তো আমাদের সাধুবাদ জানানো উচিত। এখন তুমি সেই প্রিমিয়াম 400-500 কোটি টাকার বাজেটের সিনেমা নিয়ে পড়ে থাকবা, তাহলে তো হবে না। তোমরা কি চাও বলো তো? তোমরা ভালোকে ভালো বলতে জানো না? তোমরা মানে মূলত তোমাদের উদ্দেশ্যটা কী? এই ধরনের টোকাই বা 2 টাকার রিভিউয়ারদের আমি কিছু কথা বলতে চাই। এরা টাকার জন্য রিভিউ দেয়। কিছু কিছু সময় শাকিব খানের ভালো গুণ করে যাতে সাকিবিয়ানদের সাপোর্ট পায়, আবার কিছু কিছু সময় গিয়ে এরা সুশীল সাজাতে চায়। সুশীল সমাজের কাছে ভালো থাকার জন্য শাকিব খানের সিনেমা বের হলে এই সিনেমার বাজে রিভিউ করে। তো তোমাদের বলি, তোমাদের যদি পকেট না ভরে অন্য কোনোভাবে টাকা পয়সা রোজগার করো, এই একটা ভালো সিনেমাকে বাজেভাবে রিভিউ করার কোনো প্রয়োজন নাই। তোমাদের যদি এতই চুলকানি থাকে তাহলে শাকিব খানের সিনেমা দেখার প্রয়োজন নাই, কিন্তু এই বাজে রিভিউ নেক্সট টাইমে আর কখনো করবা না। এই ছিল এই টোকাই রিভিউয়ারদেরকে নিয়ে আমার কথা। ভালো থাকবেন সবাই, টাটা।